সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো রয়েছি। তো প্রথমে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের অনেক অনেক প্রণাম আমার এবং অর্পণের তরফ থেকে। সকলে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর এই বছরটা ভীষণ ভালো করে কাটাও, তোমাদের সব স্বপ্ন ইচ্ছে পূরণ হোক। আর হ্যাঁ, আমাদের পাশেও তোমরা কিন্তু এইভাবেই থেকো। আরও 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 অনেক বন্ধু চাই, আরও অনেক সাপোর্ট চাই আমাদের। আর যারা আমার শর্টস ভিডিওগুলো এখনও দেখছো না তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শর্টসগুলো দেখো, তবেই তোমরা পুরো আপডেটগুলো পেয়ে যাবে। আমরা কোন দিন কোথায় যাচ্ছি, কী কী খাওয়া দাওয়া করছি, কী কী শপিং করছি, এবং আমাদের বাড়িতে কারা কারা আসছে, আমরা কোথায় বা ঘুরতে যাচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং শর্টসের মাধ্যমে আমি শেয়ার করে থাকি। এবং পরবর্তীকালে একটু লেটে আসে ভ্লগগুলো, তো তার জন্য প্লিজ শর্টসগুলোকে কিন্তু অবশ্যই তোমাদের দেখা ভীষণ দরকার। তো অলরেডি আমি শর্টসে শেয়ার করে ফেলেছি। আমরা গেছিলাম 2রা বৈশাখ সাউথ সিটি মল, এবং ওখানে সাউথ সিটি মল হলেও ওখানে সমস্তটাই বাঙালি আনায় মুড়ে দেওয়া হয়েছে। ভীষণ 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 সুন্দর লাগলো। আমি ফার্স্ট টাইম গেলাম পয়লা বৈশাখের পরের দিন, যেখানে পয়লা বৈশাখের একটা কী বলবো অপূর্ব সুন্দর ছোঁয়া রয়েছে, চারিদিকে সুন্দর লাইটিং এবং বাঙালি আনার স্পর্শ অবভিয়াসলি রয়েছে। ওখানে গেলেও বোঝা যাচ্ছে যে ভাই না, আমরা যতই সাউথ সিটি মলে আসি না কেন, যতই বিভিন্ন ড্রেস পরি না কেন, আমরা দিনের শেষে বাঙালি, এবং সেই বাঙালির ছোঁয়া যেখানেই থাকবে না আমাদের মনটা ভরে যায়। সে আমরা নিজেদের দেশেই থাকি বা বিদেশেই থাকি না কেন, সব জায়গাতে যদি একটু একটু বাঙালির ছোঁয়া থাকে, বাঙালি বন্ধুবান্ধব থাকে, বাঙালি খাবার দাবার থাকে, তো মজাটাই আলাদা হয়ে যায়। তো আমাদের পয়লা বৈশাখে সকলের বাড়িতেই কম বেশি খাসির মাংস, সাদা ভাত, সোনামুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, মিষ্টি, দই, এই সমস্ত কিছু আয়োজন অলরেডি হয়ে গেছে, এবং আমার বাড়িতেও হয়েছিল, যেটার ভিডিও তোমাদের কাছে ধীরে ধীরে যাবে। আস্তে আস্তে আমি সেগুলোকে পোস্ট করব। আর আমরা ওখানে গিয়েও কিন্তু বাঙালি খাবার দাবার খেয়েছি। আমি চেয়েছিলাম যে এমন কিছু খাওয়া দাওয়া যেখানে অবভিয়াসলি বাঙালির ছোঁয়া থাকবে। তো সেখানে গিয়ে আমরা বাঙালি একটা খাবার চুজ করেছিলাম। একটা কম্বো ছিল, কম্বোর মধ্যে ছিল ভাত, লুচি, 2টো লুচি ছিল, পোলাও ছিল, বাসন্তী পোলাও না, বাট ওই ফ্রাইড রাইস টাইপেরই করেছিল ওরা, বাট সাদা সাদা ছিল। ফ্রাইড রাইসে যেমন হয়, কিন্তু ওখানে শুধু কাজু বাদাম, কিশমিশ এইসবই দেওয়া হয়েছিল, আদার্স কিন্তু কোনো ভেজিস ছিল না। আর তোমার ছিল চাটনি, ছিল লুচির সাথে খাওয়ার জন্য কাশ্মীরি আলুর দম ছিল, মাটন কষা ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, ভেটকি মাছের পাতুরি ছিল, আর একটা হচ্ছে কমলাভোগ ছিল। তো একটাই ছিল, একটা থালিতে। এটা দাম নিয়েছিল সমস্ত জিএসটি ফিএসটি নিয়ে 656 টাকা, অ্যাকচুয়ালি দাম হচ্ছে 625 টাকা। তো এই হচ্ছে খাবার দাবারের ব্যাপারটা। তো সেটা আমি তোমাদের সাথে শর্টসে অলরেডি শেয়ার করেছি, আবার ডিটেলসে বলে দিলাম। এবার আজকে শেয়ার করব আমরা ওখানে গিয়ে স্পেন্সার্স থেকে কী কী কেনাকাটা করেছি। অন্যান্য দোকানে আমরা খুব একটা ঢুকি না, আমাদের মনে হয় যে ওগুলো একটু বেশি এক্সপেন্সিভ, ভালো লাগে না, আমার পোষায় না। তো তার জন্য আমরা স্পেন্সার্সে যাই, আর স্পেন্সার্সে গেলে আমাদের প্রচুর শপিং হয়। এই দেখো শুনতে পারবো, এতটা শপিং করা হয়েছে। তো কী কী করেছি চলো দেখিয়ে দিই। তো প্রথমেই দেখিয়ে দিই, অর্পণ কিনেছে পেন, ওর অফিসে দরকার পড়ে সবসময়, তো তার জন্য 5টা পেন, একটা অলরেডি নিয়ে চলে গেছে অফিসে। একটা কিচেন টিস্যু কেনা হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তারপরে কেনা হয়েছে একটা ছোট্ট নোটবুক, এবং এখানে লেখা আছে একেন বাবু। এখানে আরও অনেক কটা ছিল, তবে আমার ডিটেকটিভ পছন্দ, তাই এটাই নিয়েছি। জাস্ট ওপরটাই কিন্তু এই ছবিটা আছে, ভিতরে কিন্তু কোনো রকম কোনো ছবি নেই, প্লেন সাদা। আর একটা দেখিয়েছিল নোটপ্যাড, তো ওখানে সামনেখানেও বিভিন্ন ডিটেকটিভের ছিল, তারপরে কলকাতাকে নিয়েছিল, আর ভিতরেও ওরকমই হালকা হালকা স্কেচ করা ছিল। তো ওটা আমি এখন নিইনি, দরকার পড়লে ওটা আমি পরে গিয়ে নেব। তারপরে আমাদের দরকার সেটা হচ্ছে একটা অয়েল, এটা হচ্ছে ওই ডিফিউজার অয়েল। আগে আমরা কিনেছিলাম ভেপোরাইজার অয়েলও বলে, ডিফিউজার অয়েলও বলে। তো ওটা আমরা আগেটা কিনেছিলাম ল্যাভেন্ডার, আর এটা হচ্ছে জেসমিনের। একটা কিচেন ক্লিনার,
ডেটল, গরম পড়েছে, এগুলো তো লাগবেই। এটা একটা ভারী দামদার প্যাকেজ, নিতে পারছি না, ভীষণ ভারী। উফ, এটা হচ্ছে ছিঁড়েই গেছে পুরো, নাহলে ধরতে পারবো না একটা করে, না ধরলে। হারপিক, নর্মাল জিনিস, এবং এটার সাথে কম্বোতে ছিল ডেটলের, দেখছো কি অবস্থা হচ্ছে, ফোমিং ফেস ওয়াশ। এটা পরিমাণটা কত, 1 লিটার, ওয়েট বিরাট। আর কিনেছি এটা নিভিয়ার সুপার সিরাম লোশন, এটা নিউ লঞ্চ। তো যেটা বলছিলাম, নিভিয়ার সাথে যে প্যাকটা ছিল কম্বোটা, সেটা হচ্ছে এটা নিভিয়ারই রোল অন। এটা স্মেলটা ভালো, খুব স্ট্রং না, মোটামুটি। আর এটা ভিটামিন সি, এ, ই সব কিছুই রয়েছে এর মধ্যে। সিরাম লোশন উইথ সানস্ক্রিন, SPF 15। আমার ভালো লাগলো এটা। দাম নিয়েছে 350 টাকা দুটো। ছোটোগুলো অ্যাকচুয়ালি দাম মোটামুটি, এটা তো নট ফর সেল লেখা আছে, ছোটোগুলো দাম 90 টাকা কি 100 টাকার মধ্যে, আর এর থেকে একটু বড়োগুলো দাম বেশি হয়, 150 টাকা 200 টাকা হয়। তো ভালো, প্রোডাক্টটা দুটোই বেশ ভালো লাগলো। লাইট ওয়েট দুটোই, এটা তো কোনো রকম চিপচিপে ব্যাপার নেই, এটা তো কোনো চিপচিপে ব্যাপার নেই, উপরন্তু স্কিনটা ভীষণ গ্লো দিচ্ছে। আমি একবার ইউজ করে নিয়েছি সকালবেলাতেই। তো 5 দিনের মধ্যে একটা টান টান ত্বক এবং প্লাম্পিং স্কিন পাওয়া যাবে। ঠিক আছে, দেখা যাক। আমার স্কিনটা তো 12টা বেজে গেছে। একটা প্রোডাক্ট মেখে, একটা অ্যালোভেরা জেল, কিসের অ্যালোভেরা জেল সেটা বলবো না, তবে ওই প্রোডাক্টটা আমার শ্যুট করেনি একদমই, ওটার জন্য আমার স্কিনটা যা দেখছো একদমই ড্যামেজ হয়ে গেছে। ক্যামেরা ততটাও বোঝা যাচ্ছে না, তবে সত্যি করে ভীষণ ড্যামেজ হয়ে গেছে, আগের থেকে এতটাই খারাপ হয়ে গেছে যে আমি ভাবতে পারছি না এখন ওটাকে কীভাবে রিকভার করবো। তো এই হচ্ছে আমার আজকে শপিং ভ্লগ। অনেকটা বড় হয়ে গেল, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। নেক্সট ভ্লগ দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখন তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। আমার বাবা মা আমাদের জন্য পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করে দিয়ে গেছে, নিয়ে এসেছিলো কী কী, তো মোটামুটি একটু একটু করে শেয়ার করবো। এখনও বার্থডে ব্লগে শেয়ার করে উঠতে পারিনি, কারণ আমার ভালো মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভয় লাগে। চটজলদি শেয়ার করে আমি দেখেছি চটজলদি অশান্তি লেগে গেছে, চটজলদি সব কিছু খারাপ হয়ে গেছে। তো তার জন্যেই ভালো সময়টা একটু লেটে শেয়ার করব তোমাদের সাথে। তো অবশ্যই শেয়ার করব। যারা সত্যিকারের ভালোবাসো তাদেরকে বলবো আরও 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 অনেক ভালোবাসা দিও। আর যারা একদমই পছন্দ করো না আমার ব্লগ দেখতে, আমাকেই পছন্দ করো না, আমার অস্তিত্বই নেই যাদের লাইফে, তাদেরকে অনুরোধ করব প্লিজ লিভ মি, আমাকে ছেড়ে চলে যাও, আমার কোনো দরকার নেই। যারা ভালোবাসো তাদেরকে একটু ভালোবাসার আরও দেওয়ার সুযোগ করে দিও। খারাপ মানুষদের থেকে যত দূরে থাকা যায় তত ভালো, আর ভালো মানুষদের সান্নিধ্যে থাকলে আরও বেশি নিজেকে ইমপ্রুভ করা যায়। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। আমার ফেসবুক আইডি রয়েছে কস্তুরী ব্যানার্জি রয় নামে, প্লিজ ফলো মি। আর টকঝাল মিষ্টি কাপেল নামেই রয়েছে আমার ইনস্টা আইডি, তো প্লিজ ওটাতেও আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, বাই।